হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ক্লাসেস। আমি অনন্যা আজ তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোলের বাড়িমণ্ডল অধ্যায়ের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলি। প্রথমেই আলোচনা করব সামুদ্রিক স্রোত কী। দেখো, নিয়ত বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন বেগ, সমুদ্র জলের লবণতা, ঘনত্ব ইত্যাদির পার্থক্যে সমুদ্র জলের একমুখী, অনুভূমিক এবং এক স্থান থেকে অন্য স্থানের প্রবাহকে সমুদ্র স্রোত বলে। এবার দেখব সমুদ্র স্রোতের নিয়ন্ত্রকগুলি কী কী। প্রথম আসে মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর অভ্যন্তরস্থ প্রতিটি বস্তুকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই বল চলমান বস্তুর ওপরেও কার্যকরী হয়। সমুদ্র স্রোতগুলি এই বলের প্রভাবে কেন্দ্রের দিকে ধাবিত হয়। 2 নম্বর পয়েন্ট কি? আবর্তন বেগ। পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর আবর্তন বেগ করে, যার ফলে কোরিওলিস বলের সৃষ্টি হয়। এই বল মাধ্যাকর্ষণ বলের বিপরীতে কাজ করে। সমুদ্র স্রোত এই বলের প্রভাবে নিরক্ষীয় স্রোতগুলি মেরু অঞ্চলে পৌঁছাবার সময় উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। 3 নম্বর পয়েন্ট আসে নিয়ত বায়ুপ্রবাহ। বিজ্ঞানীরা মনে করেন সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ুপ্রবাহ। আয়ন বায়ু প্রভাবিত অঞ্চলে সমুদ্র স্রোত পূর্ব দিক থেকে পশ্চিমে, পশ্চিমা বায়ু প্রভাবিত অঞ্চলের স্রোতগুলি পশ্চিম থেকে পূর্বে এবং মেরু অঞ্চলে বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত একই দিকে প্রবাহিত হয়। নেক্সট পয়েন্ট কি? উষ্ণতা ও লবণতা। অধিক উষ্ণ জল বহিঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে, আবার মেরু অঞ্চলের বরফ গলা শীতল জল অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে ধাবিত হয়। আবার অধিক লবণতাযুক্ত জল ঘনত্ব বেশি হওয়ায় অন্তঃস্রোত রূপে কম ঘনত্ব ও লবণতাযুক্ত অঞ্চলের দিকে ধাবিত হয়। যেমন ভূমধ্যসাগরের অধিক লবণতাযুক্ত জল উপপৃষ্ঠীয় স্রোত রূপে কম লবণতাযুক্ত আটলান্টিক মহাসাগরের দিকে ধাবিত হয়। কম লবণতাযুক্ত জল বহিঃস্রোত রূপে এবার বেশি লবণতাযুক্ত জলের দিকে প্রবাহিত হওয়ার চেষ্টা করে। নেক্সট আসি উপকূলের দিক ও আকৃতি। সমুদ্র স্রোতের গতিপথের মাঝে যদি কোনো উপকূল থাকে, সমুদ্র স্রোতগুলি তাতে বাধা পেয়ে 2 ভাগে বিভক্ত হয়। যেমন দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিল উপকূলে ধাক্কা খেয়ে 2টি শাখায় বিভক্ত হয়। নেক্সট পয়েন্ট কি আসে? ঋতুভেদ। ঋতুভেদে এবং উষ্ণতার পার্থক্য হয় এবং সমুদ্র জলের ঘনত্ব ও লবণতার হ্রাস বৃদ্ধি ঘটে। গ্রীষ্মকালে ঘনত্ব বৃদ্ধি পায় এবং শীতকালে বর্ষাকালে হ্রাস পায়। আবার ভারত মহাসাগরে সমুদ্র স্রোতগুলি মৌসুমি বায়ুর দিক পরিবর্তনের সাথে সাথে 180 ডিগ্রি গতিপথ পরিবর্তন করে। এটা তোমাদের একটা অবজেক্টিভ আসে যে কোন মহাসাগরে মৌসুমি বায়ুর প্রবাহের সাথে সাথে সমুদ্র স্রোতগুলি 180 ডিগ্রি গতিপথ পরিবর্তন করে। তোমরা বলবে ভারত মহাসাগরে। নেক্সট পয়েন্টে আসে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি। সমুদ্রের তলায় ভূপ্রকৃতিতে সমুদ্র স্রোত ধাক্কা খেয়ে গতিবিক্ষেপ ঘটে। যদি কোনো শৈলশিরার অবস্থান থাকে তাহলে এই ধরনের ঘটনা দেখা যায়। এবার 3টি মহাসাগরের প্রধান স্রোতগুলির আমরা নামগুলি দেখব। প্রথম আসি আটলান্টিক মহাসাগরের স্রোতগুলি নিয়ে। এখানে 2 ধরনের স্রোত প্রবাহিত হয়, উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। প্রথমে আসি উষ্ণ স্রোত। 1 নম্বর হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই 2টি স্রোত নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হয় এবং এদের বিপরীতে উষ্ণ স্রোত হিসেবে প্রবাহিত হয় নিরক্ষীয় প্রতিস্রোত। এবার সবথেকে দ্রুতগামী স্রোত এখানে প্রবাহিত হয়, যেটি হলো উপসাগরীয় স্রোত। পরবর্তী আসে উত্তর আটলান্টিক ড্রিফট, ইরিমিঙ্গা স্রোত এবং ব্রাজিল স্রোত। শীতল স্রোতগুলি কী কী? লাব্রাডর স্রোত, ক্যানারি স্রোত, ফকল্যান্ড স্রোত, কুমেরু স্রোত এবং বেঙ্গুয়েলা স্রোত। নেক্সট প্রশান্ত মহাসাগরের স্রোতগুলি দেখব। এখানেও উষ্ণ স্রোত এবং শীতল স্রোত প্রবাহিত হয় এবং নিরক্ষীয় অঞ্চলে আগের মতোই কমন 2টি স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত প্রবাহিত হয় এবং এদের বিপরীতে আগের মতোই নিরক্ষীয় প্রতিস্রোত প্রবাহিত হয় ভারসাম্য রক্ষা করার জন্য। নেক্সট আসি 4 নম্বরে কি? কুরোশীয় স্রোত, 5 নম্বর সুসীমা স্রোত, নিউ সাউথ ওয়েলস স্রোত। শীতল স্রোতগুলি কী কী? ওয়াসীয় স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, সুমেরু স্রোত, কুমেরু স্রোত এবং পেরু বা হামবোল্ড স্রোত। একই নাম, পেরুও বলতে পারো আবার হামবোল্ডও বলতে পারো। নেক্সট আসবো ভারত মহাসাগরে। ভারত মহাসাগরেও একইভাবে 2টি স্রোত প্রবাহিত হয়, উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। উষ্ণ স্রোতগুলি কী কী? দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত এবং উত্তর পশ্চিম মৌসুমি স্রোত। এই স্রোত দুটি মৌসুমি বায়ু প্রবাহের সাথে সাথে 180 ডিগ্রি গতিপথ পরিবর্তন করে। নেক্সট আসি দক্ষিণ নিরক্ষীয় স্রোত, সোমালি স্রোত, মাদাগাস্কার স্রোত এবং আগুলহাস স্রোত। শীতল স্রোতগুলি কী কী? কুমেরু স্রোত এবং পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। ভারত মহাসাগরে এই যে আগুলহাস স্রোতটি, এটি 2টি স্রোতের মিলিত স্রোত, মাদাগাস্কার স্রোত এবং মোজাম্বিক স্রোত। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।
পার্ট 2তে আটলান্টিক মহাসাগরের স্রোতগুলি নিয়ে আলোচনা করব। নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবে এবং যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।